হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি সব কেটে কুটে নিয়েছি। এখানে মাছ ভাজা করে নিব, হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিম ভাজা করেছিলাম কড়াই থেকে। এখন ওই কড়াই দিয়ে আমি মাছ ভাজা করব। আর একটু তেল দিয়ে দিলাম সাথে। এখন তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করে নেব। আমি এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমার পেঁয়াজটা হয়ে আসলে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে কোনো আদা রসুন ইউজ করি না, কারণ আমি আদা রসুন ইউজ করি না, আমি কাঁটা রসুন ইউজ করি। কাঁটা রসুনটা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। এখন আমি কাঁচা রসুন দিয়ে দিচ্ছি কুচায়া। আমার মশলাটা হয়ে আসলে এখন আমি আলুটা দিয়ে দিব। আমি আলুটা আগে তেলেতে আর আগের মতো একটু পানি ছিল, ওই পানিতে সেদ্ধ করে নেব। হয়তো দেখা যাচ্ছে আমার তরকারিটা কালার মানে কালো কালো, মানে কালো হবে না, ঠিক হয়ে যাবে। যেহেতু আমি মরিচের গুঁড়ো ব্যবহার করছি এই কারণে আমার তরকারিটা এই কালার দেখা যাচ্ছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার এটাতে একটা ময়লা পড়ছিল, ময়লা বলতে দুধের সর পড়ছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আমার তরকারিটা ফুটে আসলে এখন আমি মাছটা দিয়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে দিব। দিয়ে তারপরে আমি আরেকটু ফুটে আসলে টমেটোটা দিয়ে দিব। দেখেন আমার কালারটা কিন্তু অন্যরকম হয়ে আসছে। প্রথম কালো দেখা যাচ্ছে, তখন এখন দেখেন অন্যরকম হয়ে আসছে। আমার তরকারিটা ফুটতেছে। আমার রান্নাটা শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি করে ধনিয়া পাতা দিব, কারণ আমি টমেটোর সব তরকারির সাথে বেশি করে ধনিয়া পাতা দিই। নাড়াচাড়া করে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট। দেখেন আমার কালারটা একদম পুরা মানে তরকারির কালার কি সুন্দর হয়ে আসছে। প্রথম দেখা যাচ্ছে অনেক কালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।